আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। বেচতে যাবে কি যাবে না সেটা বলতে পারবো না, কিন্তু দেশে লাইলা তার জন্য আইকলা বাস রেডি করে রেখে দিয়েছে, আসলে দিয়ে দিবে টিকটকে রাজপুত্রকে বাস। তোমরা করতে সৌদি আরব গেছিস ভালো কথা, আমরা পুরো বাঙালি যদি মনে করছিলাম সামনে রমজান মাস আসতেছে শয়তান মনে ভালো হয়ে গেছে, কিন্তু না, তুই তো ওমরা না করে সৌদি আরব গিয়ে এসব কি করতেছস মাগুয়ার বলা। পুরো বাঙালি জাতির আবেগের উপর এমনি মুতা দিলি, শয়তান কখনো ভালো হয় না, এটা আবারও প্রমাণ হয়ে গেল। ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন, দেখছেন? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন যে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে, তো বেশি কথা নয়, ভিডিওটার মূল পয়েন্টে যাওয়া যাক। तो आओ यार अपने कान में ईयरफोन्स डाल लो, खराब शुरू करते हैं बिना किसी बकचोदी के। আগে দেশে থেকে বুড়াবিটিরে নিয়ে করতো ব্যবসা, তারপরে বুড়াবিটির লোকে ঝামেলা হলো, বুড়াবিটি যায় মামুনের নামে নারী নির্যাতনের কেস দিল, এর সাথে সাথে বালকাটার ব্যবসা খেয়ে দিল লাইলা। মামুনের কপালে শনি পড়লো, বালকাটার ব্যবসা চলে গেল, তার টিকটক অ্যাকাউন্টের ভিউ কমে গেল, এই কারণে সে নতুন একটা ব্যবসা শুরু করলো, ধর্ম নিয়ে ব্যবসা। ধর্ম ব্যবসা করার জন্য তাকে যেতে হবে সৌদি আরব, সে কাজই করলো, ওমরা হজের নামে সে চলে গেল সৌদি আরব। আলহামদুলিল্লাহ গাইস, জীবনে আমি বেশি চাও নাই, আল্লাহ আসতে পারছি, কাগজটা শিখতে পারছি, চুমাইতে পারছি, আলহামদুলিল্লাহ আমার জন্য সার্থক। তার এই সহজ সরল কথা শুনে কিছু মানুষ ভেবে নিয়েছিল যে মামুন মনে হয় ভালো গেছে, কিন্তু যত দিন যেতে শুরু করে সৌদি আরবে তার ভন্ডামি আরো বাড়তে থাকে। कुत्तों के सामने मत नाचना, ये कैसे नहीं नाचेगी, हम कुत्तों ने पैसे दिए, नाच 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 नाच। মাগুয়ার বলা মামুন, তুই যদি সৌদি আরব গিয়ে জারমি করে ভিউ ব্যবসা করবি, তাহলে হজ করার কথা বলে মানুষের আবেগ নিয়ে খেললি কেন? ভাই ভিডিও এটা আমার প্ল্যাটফর্ম, এটা আমার রিজিক, এটা করে আমি আমার সংসার চালাই। ও আচ্ছা, মানলাম তো রিজিক আসে ভিডিও করার মাধ্যমে, তাই বলে তুই এত নিচে নেমে ভিডিও বানাবি? সৌদি আরব একটা ইসলামিক কান্ট্রি, এখানে মানুষ যায় তার জীবনে করা পাপগুলোর প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এতদিন দেখেছি মানুষ হজ করলে পরিবর্তন হয়, কিন্তু মামুনের সময় পুরো উল্টো। এর মানে বুঝে নিব যে তুই হজ করতে নয় ভন্ডামি করতে গেছস। ভন্ডামি করারও একটা লিমিট থাকে, সেই লিমিটও ক্রস করে ফেলছে মামুন। ভাই তুই সৌদি আরবে গিয়ে এইসব ভন্ডামি আর কয়দিন করবি? আমি উমরা করার পর সবকিছু বাদ দিয়ে দিছি ভাই, এখন শুধু সৌদি আরবে থেকে টাকাওয়ালা বুড়া বেডি খুঁজতে লাগবে। মামুন সৌদি আরবের রিয়াদে ভাতের লগে লাল পানি খায় জুব্বা বিরা মাতলামি করতেছে। মামুন সৌদি আরবে আসার পর লাইলা যখন কেস দিল, তখন লাইলাকে নিয়ে অনেক গালিগালাজ করছি। এখন বুঝে গেছি লাইলা ঠিক ছিল, কোনোভাবে কি এখন মামুনকে প্রবাসী ধর্ষণ মামলা দেওয়া যায় না? কথায় আছে কুত্তালেস কখনো সোজা হয় না, যত চেষ্টাই করা হোক না কেন, তেমনি মামুন যতই হোস করুক না কেন তার ভন্ডামি কখনোই যাবে না। আমরা হোস শেষ করার পরই লালপানি খেয়ে সৌদি আরবে ভন্ডামি করা শুরু করে দিয়েছে মাগুয়ার বলা মামুন। হালাই পাগল হয়ে গেছে বুড়াবিটির কাছ থেকে শেখা খায়, সে আসলে বুড়াবিটির কাছ থেকে শেখা খায়নি, সে শেখা খাইছে তার টাকার কাছ থেকে। এখন তো আর বুড়াবিটিরটা খাইতে পারবে না মামুন। আপা আপনি কি থেকে কি মনে করছেন আমি লাইলার টাকার কথা বলছি? মামুন আর এখন খাইতে পারবে না। কোনো কথা। সবশেষে মামুনের উদ্দেশ্যে একটাই কথা, এইসব ভন্ডামি বাদ দিয়ে দিনের পথে আয়। যেসব মানুষ তো হেট করে সেসব মানুষই তো ভালোবাসবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।